নমস্কার বন্ধুরা, সবার রান্নাঘর উইথ রিনা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বানাবো রুই মাছের পাতুরি। এরকম রুই মাছের পাতুরি থাকলে দুপুরে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। পাতুরি করার জন্য লাউ পাতা লাগবে, তাই ভালো লাউ পাতা দেখে এখানে লাউ শাক নিয়ে নিয়েছি। এখন লাউ পাতাগুলো কেটে নেব। লাউ শাকের পাতাগুলো ভালো করে জল দিয়ে 5-6 বার করে ধুয়ে নেব। পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি, একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নিলাম। এখানে নিয়েছি 700 গ্রাম রুই মাছ। রুই মাছের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর অর্ধেক পাতিলেবুর রস। নুন আর লেবুটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। মাছটা মেখে নিয়েছি, এখন একটা ঝাঁঝরি বাসনের মধ্যে মাছের জলটা ঝরিয়ে নেব। পাতুরিতে নারকেল দেবো। একটা মাঝারি সাইজের নারকেল নিয়েছি, নারকেলটা ভেঙে নিলাম। যেহেতু মাছের পরিমাণটা কম আছে, পুরো নারকেল লাগবে না, অর্ধেক নারকেল নিয়েছি। নারকেলটা কুড়িয়ে নেব। নারকেলটা কুড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি নারকেল কোড়া, 3 চামচ হলুদ সর্ষে, 3 চামচ কালো সর্ষে, 3টে কাঁচা লঙ্কা, সামান্য নুন আর হলুদ গুঁড়ো। শিলের মধ্যে নিয়ে নিলাম সর্ষে আর কাঁচা লঙ্কা, আর নিয়ে নিলাম নারকেল কোড়া। মশলাটা বাটার জন্য একটু সামান্য জল নিয়ে নিলাম, আর পুরো নারকেল কোড়াটাই লাগবে, তাই নিয়ে নিলাম। নারকেল আর সর্ষেটা বেটে নেব। নারকেল সর্ষেটা 3-4 বার করে মিহি করে বেটে নিয়েছি। একটা বড় বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম নারকেল আর সর্ষে বাটা আর মশলা বাটার জল, দিয়ে দিলাম 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ চিনি, আর দিয়ে দিলাম 4 চামচ মতো সর্ষের তেল। এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি, এর মধ্যে রুই মাছটা দিয়ে দিলাম। এখন রুই মাছের মধ্যে ভালো করে মশলাটা মাখিয়ে নেব। মাছের গায়ে ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। এই অবস্থায় 10 মিনিটের মতো রেখে দেবো। পাতুরিটা তৈরি করব। একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে লাউ পাতাগুলো সাজিয়ে নেব। পাতার উপরে সর্ষে আর নারকেল বাটাটা দিয়ে দিলাম, ওপর দিয়ে মাছটা দিয়ে দিলাম, মাছের ওপরে আর একটুখানি বাটা মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর তার উপরে দিয়ে দিলাম অল্প একটুখানি সর্ষের তেল। এখন পাতাটা চারদিক দিয়ে ভালো করে মুড়ে নেব। পাতাটা ভালো করে মুড়ে নিতে হবে, যাতে ভেতরে মশলাটা বেরিয়ে না যায়। পাতাটা চারদিক দিয়ে ভালো করে মুড়ে নিয়েছি, এখন সুতো দিয়ে বেঁধে দেবো। সুতোটা কাঁচি দিয়ে কেটে বেঁধে দেবো। সুতো দিয়ে লাউ পাতাটা বেঁধে নিয়েছি, একই রকমভাবে সব পাতাগুলো মুড়ে নিয়েছি। গ্যাসটা ধরিয়ে কড়াইতে দিয়ে দিলাম অল্প সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিলাম। গ্যাসটা লোতে করে এক এক করে লাউ পাতাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা লোতে করে ঢাকা দিয়ে 20 মিনিটের মতো রেখে দেবো। 20 মিনিট পর কড়াই ঢাকাটা খুলে নিলাম। এক পিঠটা হয়ে গেছে, এখন উল্টে দেব। একই রকমভাবে আরও 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর কড়াই ঢাকাটা খুলে নিলাম। পাতুরিটা তৈরি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম।
এই অবস্থায় আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু রুই মাছের পাতুরি। তাহলে বন্ধুরা, তোমরাও বাড়িতে এরকম দুপুরবেলা রুই মাছের পাতুরি রান্না করে খেও। গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। রান্না ভালো লাগলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্ত, আবার চলে আসবো নতুন রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।